মধ্যপ্রাচ্যের দাবার বোর্ডে রাতারাতি বদলে গেল সব হিসাব নিকাশ। যে ইসরায়েল এতদিন আমেরিকার আশকারা পেয়ে ইরানকে ধ্বংস করার হুমকি দিচ্ছিল, সেই ইসরায়েলকে এবার এক ঝটকায় মাটিতে নামিয়ে আনলেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। ইরানকে সমীহ করে ট্রাম্পের নেওয়া একটি আকস্মিক সিদ্ধান্ত এখন চরম বিপর্যয় ডেকে এনেছে তেল আবিবে। আর এই ঘটনায় খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আন্তর্জাতিক অঙ্গনে নেতানিয়াহু এখন কতটা গুরুত্বহীন এবং একঘরে তা ফাঁস করে দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। তাদের এক বিস্ফোরক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে আর কোনো হামলা না চালানোর এবং তেহরানের সাথে দ্রুত একটি চুক্তি করার যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন, তা নাকি আগে থেকে জানতেনই না নেতানিয়াহু। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তেল আবিবকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে, কোনো আনুষ্ঠানিক বার্তা বা পূর্বাভাস না জানিয়েই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। আমেরিকার এই সিদ্ধান্ত নেতানিয়াহুকে কতটা অপ্রস্তুত এবং অপমানজনক অবস্থায় ফেলে দিয়েছে তা এখন বিশ্ব মিডিয়ার মূল আলোচনার বিষয়। যে ট্রাম্পকে নেতানিয়াহু নিজের সবচেয়ে বড় ঢাল মনে করতেন, সেই ট্রাম্পই এখন ওয়াশিংটনের স্বার্থে ইরানকে মেনে নিতে বাধ্য হচ্ছেন। কিন্তু কেন এই ইউটার্ন? বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে ইরানের কঠোর প্রতিরোধ ক্ষমতা এবং ভূ রাজনৈতিক কৌশল। ইরান পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, তাদের ওপর আঘাত এলে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং ইসরায়েলের অস্তিত্ব চিরতরে মুছে দেওয়া হবে। আর এই হুঙ্কারেই কাজ হয়েছে। বাস্তবতা হল, ইরানকে কাবু করা তো দূরের কথা, ট্রাম্পের এই এক ঘোষণায় পুরো ইসরায়েলি প্রশাসন এখন বোকা বনে গেছে। নেতানিয়াহু যেখানে ইরানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ফাঁকা আওয়াজ দিচ্ছিলেন, সেখানে খোদ ওয়াশিংটন এখন ইরানের সাথে হাত মেলাতে ব্যাকুল। এই ঘটনা প্রমাণ করে, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এখন সম্পূর্ণ তেহরানের নিয়ন্ত্রণে। মার্কিন প্রশাসন খুব ভালো করেই বুঝে গেছে, ইরানকে চটিয়ে এই অঞ্চলে টিকে থাকা অসম্ভব। টানা যুদ্ধ আর অভ্যন্তরীণ সংকটে জর্জরিত ইসরায়েলকে ট্রাম্প কার্যত একাই ফেলে দিলেন খাদের কিনারায়। নেতানিয়াহুর অহংকার চূর্ণ করে ইরান আজ এক চরম কূটনৈতিক ও সামরিক বিজয় অর্জন করল। ওয়াশিংটনের কাছে নেতানিয়াহুর গুরুত্ব এখন ডাস্টবিনের আবর্জনার মতোই, যাকে নোটিশ দেওয়ার প্রয়োজনও মনে করেননি ট্রাম্প। ইরানের এই মনস্তাত্ত্বিক বিজয়ের পর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরাজয় এখন কেবলই সময়ের ব্যাপার।